হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৯,১১৩ বছর পরে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ৬,৩৩৫ বছর পরে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৩৫০০ বছর পরে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ২৩০০ বছর পরে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ৫৭০ বছর অথবা মতান্তরে ৫৭১ বছর পরে, আসহাবে উখদুদের ৭০ বছর পর, আসহাবে ফিলের মাত্র ৫০ দিন আগে মক্কা শরীফে এপ্রিল মাসের ২০ তারিখ অথবা ২২ তারিখে, রবিউল আউয়াল মাসের ৮ তারিখ, ১১ তারিখ অথবা ১২ তারিখ সময় শবে সাদেকের সময় বাবা আব্দুল্লাহ মা আমিনার ঘরে আল্লাহর নবী ফুদরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ এনেছিলেন। এর নাম হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবীজি জন্মগ্রহণ করেছিলেন দুনিয়ার বুকে কতদিন? এখান থেকে ১৪৫৪ বছর আগে। আদম নবীর ৯,৩১৩ বছর আগে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ৬,১৩৫ বছর আগে, হযরতে ইব্রাহিম নবীর ৩,৫০০ বছর আগে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ২৩০০ বছর পরে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ৫৭০ বছর পরে, আসহাবে উখদুদের ৭০ বছর পরে, আসহাবে ফিলের মাত্র ৫০ দিন আগে মক্কা শরীফে কুরাইশ বংশে বাবা আব্দুল্লাহ মা আমিনার ঘরে আমার আপনার প্রিয় নবীজির শুভ জন্ম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলেন। কুরাইশের মক্কা শরীফের অনেক মহিলারা আল্লাহর নবীর মাতা মা আমিনার কাছে আসিয়া জিজ্ঞাসা করে, ও আমিনা, তোমার সন্তান যে এত সুন্দর চেহারার সন্তান জন্মগ্রহণ করলো, তোমার সন্তান তোমার গর্ভের মধ্যে আছে, তোমার পেটের মধ্যে আছে, আমরা তো কিছু অনুভব করতে পারলাম না। এত সুন্দর একটা বরকতপূর্ণ সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গর্ভে দান করলো, এর কারণটা কি? হযরতে মা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে ও আরবের মেয়েরা, ও আমার আপারা, তোমরা শুনিয়া নাও, আমার মুহাম্মদ যেদিন থেকে আমার গর্ভে আসছে ওই দিন থেকে আমি বুঝতে পেরেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরে একটা নূরের সন্তান দান করবেন। মহিলারা ডাক দিয়া বলতেছেন, কেমনে আপনি বুঝলেন? আপনার সন্তান দুনিয়ার বুকে আসছে, আপনি কেমন ভাবে বুঝতে পারলেন? আমরা তো আমাদের সন্তান যখন গর্ভে আসে আমাদের শারীরিক অনেক সমস্যা হয়, আপনার মধ্যে তো কোনো সমস্যা আমরা অনুভব করতে পারি নাই। আমাদের মেয়েদের যখন গর্ভে বাচ্চা আসে তখন অন্য অন্য মহিলারা পর্যন্ত হাব ভাব দেখলে বুঝে যায়। মা বোনদের বমি বমি ভাব আসে, মাছ খাইতে পারে না, গোস্ত দেখলে তাদের বমি আসে, পায়েস দেখলে তারা খাইতে পারে না, এমনি ভাবে ঘুমাইতে শান্তি পায় না, এমনি ভাবে হাঁটাচলা করতে শান্তি পায় না, শরীরের মধ্যে দুর্বলতা প্রকাশ পায়। ও আমিনা, তোমার মধ্যে তো এমন কোন লক্ষণ আমরা দেখতে পাই নাই। মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, শোনো রে, আমার মুহাম্মদ যেদিন আমার গর্ভে আসে ওই দিন থেকে আমার ঘরের মধ্যে রাত্রের বেলায় আমি একটা আলো দেখতে পেতাম। এই আলোটা সবে সাদেক পর্যন্ত আমার ঘরের মধ্যে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্যের আলো যখন ছড়িয়ে পড়তো আর আমি ওই আলোটাকে আর দেখতে পেতাম না, আর যখন নাকি অন্ধকার হয়ে যাইত আমার ঘরের মধ্যে আলোটা আমি দেখতে পেতাম। আমার সন্তান
আমার গর্ভে ছিল, কোনোদিন আমার বমি বমি ভাব আসে নাই। আমার সন্তান আমাকে বিন্দু পরিমাণ কোনো কষ্ট দেয় নাই। আমার গর্ভে যে 10 মাস 10 দিন ছিল, কোনোদিন আমাকে একটু আঘাত করে নাই। আমার চলতে ফিরতে, ঘুমাইতে, উঠতে, বসতে কোনো অবস্থায় আমি কোনো কষ্ট অনুভব করতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমি যখন আমার সন্তান প্রসবের সময় হয়ে গেল, আব্দুল মুত্তালিব আমার শ্বশুর আমার খেদমতের জন্য 2 জন মহিলাকে ফিট করে রাখলো। একজন আবু লাহাবের বাঁধি ছিল সুয়াইবিয়া, আর আব্দুল মুত্তালিবের আরেকজন বাঁধি ছিল উম্মে আইমান। এই 2 জন বাদীকে সার্বক্ষণিকভাবে আমার পাহারাদারির জন্য নিয়োগ দিয়েছিল। যেদিন আমার সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে, আমার ডান পাশে উম্মে আইমান ছিল রে, বাম পাশে সুয়াইবিয়া ছিল। এই 2 জন আছে। উম্মে আইমান ডাক দিয়ে বলে, আমিনা তোমার কি কোনো কষ্ট অনুভব হচ্ছে কিনা? বলে, না না না, আমার কোনো অনুভব হচ্ছে না। সুয়াইবিয়া বলে, আমিনা এখন তো তোমার সন্তান প্রসবের সময় হয়ে গেল, এখনো তুমি বলো তোমার কোনো কষ্ট হয় না, কারণটা তো আমরা বুঝতে পারছি না। হযরতে আমিনা ডাক দিয়া বলে, আল্লাহর কসম খেয়ে বলে আমার মধ্যে কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। মা আমিনা ডাক দিয়া বলতেছে, ও মক্কার মহিলারা শুনিয়া নাও, আমি ঘুমন্ত অবস্থার মধ্যে ছিলাম, আমার একটু ঘুম ঘুম ভাব আসলো। আমি স্বপ্নে যোগে দেখতেছিলাম আমার ঘরের মধ্যে 4 জন জান্নাতি মহিলা চলে আসছে। সুবহানাল্লাহ। আমি স্বপ্নে যোগে তাদেরকে বলতেছিলাম, আপনারা কারা আমার ঘরের মধ্যে আসলেন? আপনাদেরকে তো আমি চিনি না, আপনাদের পরিচয় কি, কোথা থেকে আপনারা আসছেন? আমাকে স্বপ্ন থেকে ডাক দিয়া বলতেছে, ও আমিনা তুমি জানো না, অল্পক্ষণের মধ্যেই তোমার গর্ভে রাহমাতুল লিল আলামিন আল্লাহর বন্ধু তাশরীফ আনবে। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একটা টিম তোমার খেদমতের জন্য পাঠিয়ে দিয়েছে। আমরা জান্নাতে টিম আসছে তোমার সেবা যত্ন করার জন্য। মা আমিনা ডাক দিয়া বলে, আপনাদের পরিচয়টা একটু জানতে চাই। ওই 4 জন মহিলার মধ্যে একজন ডাক দিয়া বলতেছে, আমি হচ্ছি হযরতে আদম নবীর স্ত্রী মা হাওয়া, আমি তাম দুনিয়ার সমস্ত মানুষের মা। আমাকে হয়তো তুমি চেনো না, আমি হচ্ছি আদম নবীর মাতা, আদম নবীর স্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানের খেদমতের জন্য আজকে তোমার বাসাতে আমাকে পাঠিয়ে দিয়েছে। এবার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি 3 জনের পরিচয় করাই দিতেছেন। এই যে আমার পাশে আছে হযরতে হাজেরা, এই হাজেরা আর কেউ নাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, হযরতে ইসমাইলের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার পাশে আর যে মহিলা আছে, ইনি তো আর কেউ নাই, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুগের বড় শাসক, বড় জালেম, ওই ফিরাউনের স্ত্রী। ইনার নাম হচ্ছে আসিয়া। আর যেই মহিলা আছে এ তো আর কেউ নয়, ইনি হচ্ছে হযরতে ঈসা নবীর মাতা, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিচয় হয়ে গেল 4 জনের সাথে। হযরতে মা আমিনা বলতেছেন, আমি স্বপ্ন যোগে এরকম তাদের সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করিয়া উম্মে সুয়াইবা উম্মে আইমান ডাক দিয়া বলতেছে, ও আমিনা তুমি ঘুমন্ত অবস্থায় আছো, দেখো না কত সুন্দর একটা নূরের সন্তান আল্লাহ তোমার গর্ভে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলতেছেন, এবার আমার ঘুম ভেঙে যায়।
দেখেছে সুহাইবিয়ার কোলে ফুটফুটে নূরের চেহারা, একটা সুন্দর চেহারা দেখা যায়, যেই চেহারার আলোতে তামাম ঘর আমার আলোকিত হয়ে গেছে। আমার সামনে রুম পারস্যের শহর চোখের সামনে চলে আসছে। সিরাতে খাতিমুল আম্বিয়ার মধ্যে আসে আল্লাহর নবীর মাতা মা আমিনা ডাক দিয়া বলতেছে, আমার নবী আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো তামাম পৃথিবী আমি আমিনার চোখে ফুটে উঠল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমিনা ডাক দিয়া বলতেছে, সুহাইবিয়া রে, আমি তো কিছুই অনুভব করতে পারলাম না, তোমরা কোথায় এই সন্তান পায় না? বলে তোমার গর্ভ থেকে আল্লাহ এই পর্দার মধ্যে দেখে আমাদের সামনে তুলে ধরেছে। হযরতে মা আমিনা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মহিলারা রে, তোমাদের সন্তান জন্ম যখন হয় তাদের নাড় কাটা লাগে, নাড়ি কাটা লাগে। আমার মুহাম্মদ আমার থেকে জন্মগ্রহণ করেছে, এই নাড় কাটা অবস্থায় তার নাড় কাটার কোনো প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। বাচ্চাদের নাড় কাটতে হয় না, নাড় কাটার কোনো প্রয়োজন হয় নাই। এবার মা মেরা বলতেছি, আমার সন্তানকে যখন আমার কোলের মধ্যে দেওয়া হলো, এবার দেখি আমার সন্তান তার বাম হাত দিয়া নিজের লজ্জা স্থান ঢেকে রেখেছে, নিজের লজ্জা স্থানটা ঢেকে রেখেছে। আমার সন্তান আমার কোলের মধ্যে, সন্তান তো দুনিয়ায় উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে, কিন্তু আমার সন্তান তার লজ্জা স্থানে হাত দিয়ে ঢেকে রেখেছে। আমি এত চেষ্টা করি বাম হাত কেন আমি সরাইতে পারি না। তখন আমার মনে পড়িয়া যায়, আমার সন্তান তো যেমন তেমন সন্তান নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তান যখন গর্ভে ছিল তখন অনেক গায়েবী আওয়াজ দিয়ে আমাকে অনেক কিছু বলেছে। আমার সাথে আল্লাহর সাথে গায়েবী ভাবে কথা হতো, ইলহাম হতো আল্লাহর পক্ষ থেকে রে। এই জন্য আমার সন্তান তো যেমন তেমন সন্তান নয়। ডাক দিয়া বলে, সুহাইবিয়া রে, আমার একদম শাড়ি কাপড় আছে, ওই শাড়ি কাপড়টা তুমি ছিঁড়িয়া আমার কাছে একটা টুকরো নিয়ে আসো। আমি যখন ওই কাপড়টা আনলাম, টুকরা কাপড় আমার মুহাম্মাদকে আমার সন্তানকে পরাইয়া দিলাম। আস্তে আমার সন্তান হাত ওখান থেকে সরাইয়া নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সন্তান জন্মগ্রহণ করল। আমার সন্তান কি বার যখন নাকি জন্মগ্রহণ করল আমার কোলে দিল। এবার আমার কোলে দেওয়ার পরে আমি চেষ্টা করতেছিলাম আমার সন্তানকে আমি দুধ পান করাইব। যেহেতু সন্তান যখন জন্মগ্রহণ করে তখনও এইরকম একই নিয়ম ছিল, সন্তানকে সানদুধ পান করাইতে হয়। সানদুধ যদি পান করানো হয় সন্তানের অনেক অসুখ বিসুখ কম হয়। এই জন্য আমার স্থানে মুখ লাগানোর জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি এত চেষ্টা করতেছিলাম আমার সন্তান আমার স্থানে মুখ লাগাইতে রাজি নাই। এমন যে ধরেছে আমার দুধ পান করতে সে রাজি নাই। এবার আমি জোর করতেছিলাম কিন্তু তাকে মুখ লাগাইতে পারি না। যখন আমি নাকি চেষ্টা করতেছিলাম স্থানে মুখ যখন লাগাইতে পারি না, তখন আমি হাউমাউ করে কাঁদতেছিলাম। উম্মু আইমানকে ডাক দিয়া বলি, সুহাইবিয়াকে ডাক দিয়া বলি, আরে আমার সন্তান যদি দুধ পান না করে এই সন্তান তো বাঁচানো যাবে না। আর এই সন্তান যদি মারা যায়, এত সুন্দর সন্তান যদি মারা যায়, আমি আমিনাও দুনিয়ার বুকে বাঁচবো না। এই জন্য বড় টেনশন করতেছিলাম। গাইবী ভাবে আওয়াজ আসলো, আমিনা রে, তুমি কোনো টেনশন করো না, কোনো টেনশনের প্রয়োজন তোমার নাই। তোমার সন্তান রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব, আমার হাবিব, আমার বন্ধু, আমার একনিষ্ঠ বন্ধু তোমার সন্তান। তোমার সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করার সাথে সাথে আমি আল্লাহর কাছে দরখাস্ত করতেছি, আল্লাহ
তুমি আমাকে শ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়ার বুকে পাঠাইলা, আমাকে শ্রেষ্ঠ রসুল হিসেবে আল্লাহ তুমি পাঠাইলা। তবে এমন একটা জামানার মধ্যে আল্লাহ তুমি পাঠাইলা, সেই জামানার মধ্যে গান বাজনার ফেতনা রয়েছে, সেই সময়ের মধ্যে চুরি ডাকাতি রাহাজানির ফেতনা রয়েছে, বিনামাজির ফেতনা রয়েছে, সমস্ত প্রকার ফেতনা ফাসাদ দিয়ে আল্লাহ দুনিয়াটাকে তুমি ভরে রেখেছো। এই আমলে তুমি আমাকে পাঠাইলা, আমাকে তুমি শ্রেষ্ঠ নবী রাসূল বানাইয়া পাঠাইলা। রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মতেরা যদি এই সমস্ত গুনার কাছ থেকে বাঁচতে না পারে, তারা যদি শুধু পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় আর অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া যদি তারা সব জাহান্নামী হয়ে যায়, তাহলে আমি শ্রেষ্ঠ নবী হইয়া আমার কি লাভ হলো? রব্বুল আলামিন আল্লাহ আমার জন্মের সাথে সাথে মায়ের স্থানে মুখ লাগানোর আগে, এই পৃথিবীর কোনো দানা পানি খাওয়ার আগে আল্লাহ তোমার কাছে আমার আবেদন, আল্লাহ যদি তুমি আমার এই গুনাহগার উম্মতদের দায়িত্ব নিতে পারো, জিম্মা নিতে পারো, রব্বুল আলামিন আল্লাহ মায়ের স্থানে দুধ পান করব, তা না হলে আমি শ্রেষ্ঠ নবী হইয়া মায়ের স্থানে মুখ লাগাবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বাইরে আছেন ভিতরে এসে বসেন। লা ইলাহা আদম হাওয়া বানাইলা, জোরে আদম হাওয়া বানাইলাম, দুনিয়াতে ফেলিলা 360 বছর পর কবুল করিলা মোর নবীজির ওসিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আমার নবী জন্মের সাথে সাথে মায়ের স্থানে মুখ লাগানোর আগেও কিন্তু আমাদেরকে বলে নাই, কি বলেন ঠিক কিনা? আমাদের কথা নবী জন্মের সাথে সাথে ভুলেন নাই। এখন পর্যন্ত রওজা পাকের মধ্যে আমাদের জন্য কাঁদতেছে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, কিন্তু কেবলমাত্র রহমাতুল লিল আলামিন ইয়া উম্মতি বলতে থাকবে। কি বলেন ঠিক কিনা? আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, আস্তে আস্তে 2 দিন উম্মে সুয়াইবিয়ার দুধ পান করলেন। কেন উম্মে সুয়াইবিয়া দুধ পান করাইলেন? নবীর ইন্তিকালের সাথে সাথে আল্লাহর নবীর মা আমিনা ডাক দিয়া বলে, সুয়াইবিয়া রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নূরের সন্তান আমাকে দান করেছে, জলদি করে যা ওই আবু লাহাব তোর মালিককে সকালবেলায় এই খবরটা দিয়া। আল্লাহর নবীর মা আমিনা ডাক দিয়া বলতেছে, সুয়াইবিয়া জলদি করে যা, দেখ আবু লাহাব ওখানে কাঠের পরে বসা ছিল। সুয়াইবিয়া যখন একটা দৌড় দিয়া আবু লাহাবের কাছে যাইতেছে, আবু লাহাব ডাক দিয়া বলতে, সুয়াইবিয়া রে কি খবর, কি খবর নিয়ে তুমি আসলা? এবার সুয়াইবিয়া ডাক দিয়া বলতেছে, মানিক রে, তোমার ভাই আব্দুল্লাহর ঘরে আজকের সবে সাদেকের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূরের সন্তান দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব এই খুবই খুশির সংবাদ শুনিয়া বসা ছিল। আবু লাহাব দাঁড়িয়ে যায়,
নিজের ভাতিজা হলে কার খুশি না হয়, কি বলেন? আমরা খুশি হই কি হয় না? আর যার বাবা নাই দুনিয়ার বুকে, এখন চাচারাই তো তার সবার কি হবে, সহায়ক হবে। এই জন্য আবু লাহাব সে কি করলো, এমন আনন্দিত হলো সোহেবের মুখে যখন নাকি শুনতে পেল এই খবর, সাথে সাথে আবু লাহাব দাঁড়াইয়া যায়। আবু লাহাব চৌকাটের পরে দাঁড়াইয়া এই দুইটা আঙ্গুলের ইশারা দিয়া, এই দুইটা আঙ্গুলের ইশারা দিয়া নবীর ঘরের দিকে ইশারা দিতেছিল। আর ডাক দিয়ে বলতেছিল, সুমাইবিয়া, সকাল বেলায় তুমি এত সুন্দর একটা সংবাদ দিলাম, আমার ভাই আব্দুল্লাহর ঘরে একটা নূরের সন্তান জন্মগ্রহণ করেছে। এই জন্য আমি খুশি, আমি বড় আনন্দিত। চাউরে সুহাইবিয়া যায়, এই খুশির সংবাদ দেওয়ার কারণে আমি তোকে চিরদিনের জন্য আজাদ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুহাইবিয়া তুই যা। দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করতেছিলেন, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে। আর বলেছিলেন, যা তোকে আমি আজাদ করে দিলাম, আবার ওই ভাতিজাকে তুই দুধ পান করাইবি। আল্লাহর নবীর শুভ জন্মতে আবু লাহাব খুশি হয়েছিল, আনন্দ হয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এই মিলাদের কারণে, নবীর জন্মেতে খুশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও মাহরুম করেন নাই। যদিও সে কাফের, যদিও সে জাহান্নামী রে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে স্বপ্নে যোগে দেখা হয় আবু লাহাবের সাথে। আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে স্বপ্ন যোগে দেখা হয়। হযরতে আব্বাস ডাক দিয়া বলতেছে, ভাই আবু লাহাব রে, তুমি তো সারা জীবন ভাতিজা মুহাম্মাদের বিরোধিতা করেছো। বিরোধিতা করছে কি করে নাই? আবু লাহাব নবীর সাথে বিরোধিতা করছে কি করে নাই? শুধু কি বিরোধিতা করেছে, এমন বিরোধিতা করেছে যা কিয়ামত পর্যন্ত মানুষ ইতিহাস হিসেবে মনে রাখবে, আর আবু লাহাবের জন্য লানত অভিশাপ করতে থাকবে। কেমন ধরনের বেয়াদবি করেছে আবু লাহাব! আল্লাহর নবী যখন নবুয়তি প্রাপ্ত হলেন, 40 বছর যখন নবীর বয়স হয়েছিল, এবার আল্লাহর নবী 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। 3 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, হাবিব রে আমার, আর গোপনে ইসলামের দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। আপনি প্রকাশ্যভাবে এই তৌহিদের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। আল্লাহর নবী হুকুম পাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর বাড়ির সামনে কাবা ঘরের পাশেই একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হচ্ছে সাফা পাহাড়। এই পাহাড়ের পরে উঠিয়া আল্লাহর নবী বিভিন্ন বংশের লোকদেরকে নাম ধরে ধরে ডাক দিলেন। আল্লাহর নবী যখন ডাক দিলেন, চাচাদেরকে ডাক দিলেন, চাচাতো ভাইদেরকে ডাক দিলেন, এলাকার মানুষদেরকে ডাক দিলেন। আল্লাহর নবী এত বড় বিশ্বস্ত ছিল, সবাই এতই ভালোবাসত। আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন। আল্লাহর নবী যখন নাকি সবাইকে ডাক দিলেন, সবাই সমস্যারে একত্রিত হয়ে যায়। আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া সবাই আসতেছিল আর বলতেছিল, এ মুহাম্মদ, তুমি কি জন্য আমাদেরকে ডাক দিয়েছ? আল্লাহর নবী প্রথমে নিজের কথা তুলে ধরলেন, আমি তোমাদের মধ্যে কেমন ধরনের মানুষ। সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ, তোমার চাইতে ভালো মানুষ আর দুনিয়ার বুকে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে ভালো মানুষ কি আছে দুনিয়ায়? আমার নবীর চাইতে ভালো মানুষ এই দুনিয়ার হয় না। কি বলেন, হবে? কিয়ামত পর্যন্ত আসবে? পূর্বেও ছিল না, কিয়ামত পর্যন্ত আসবে না। সবাই ডাক দিয়ে বলতেছিল, মুহাম্মদ, তোমার চাইতে ভালো মানুষ আর দুনিয়ার বুকে নাই। আল্লাহর নবী বললেন,
আমার সম্পর্কে তোমাদের সমস্ত কথা জানা আছে। আমি কি জীবনে তোমাদের সাথে একদিন মিথ্যাবাদী করেছি, মিথ্যা কথা বলেছি? সবাই বলতেছে না না না, তুমি কোনো দিন একটা মিথ্যা কথা বলো নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি কি কোনোদিন তোমাদেরকে ধোঁকা দিয়েছি? সবাই এক বাক্যে পড়লো, না না, তুমি আমাদেরকে ধোঁকাও দাও নাই। যেহেতু তোমাকে আমরা আলামিন উপাধি দিয়েছি, তুমি চিরবিশ্বাসী, সুতরাং তুমি তোমার থেকে কোনো খারাপ ব্যবহার আমরা পাই নাই। এবার আল্লাহর নবী বলতেছে, আমি যদি বলি এই সাফা পাহাড়ের ওই ওপার থেকে ওই অমুক বংশের লোকেরা তোমাদের পরে আক্রমণ করবে, আমার এই কথাকে তোমরা বিশ্বাস করবে কিনা? সবাই এক বাক্যে বলল, অবশ্যই আমরা বিশ্বাস করব, যেহেতু ইতিপূর্বে কোনোদিন তোমার থেকে কোনো মিথ্যা কথা প্রকাশ হয় নাই। এবার আল্লাহর নবী অবশেষে যখন নাকি পুরোপুরি অবস্থা তৈরি হয়ে গেল, এবার বলতেছে, তোমরা আমার বংশের মানুষ। তোমরা কি মানুষ? আমার বংশের মানুষ, আমার এলাকার মানুষ। আমি কোনোদিন কাউকে ধোঁকা দেই নাই। তোমরা হচ্ছে আমার সবচাইতে সম্পর্কের মানুষ। আমি তোমাদের সাথে কোনোদিন আমি ধোঁকাবাজি করি নাই, আমি ভবিষ্যতে করব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাসূল হিসাবে তোমাদের হিদায়াতের জন্য পাঠাইছেন। সুতরাং তোমরা পড়ো সবাই একসাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথাটা কি খারাপ বলছেন? এতক্ষণ তারা সবাই ভালো বলল, ভালো বলার পরে এবার বলতেছে, তাহলে আমাকে আল্লাহ নবী বানাই পাঠাইছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হিদায়াতের জন্য পাঠাইছে। তোমরা সবাই পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে চতুর্দিক থেকে বলা বলি শুরু হলো, কাযাবতা ইয়া মুহাম্মদ, তুমি বড় মিথ্যুক, মিথ্যাবাদী। আলিহাযা জামাতানা, এই জন্য কি তুমি আমাদেরকে নিয়ে আসছো এখানে? এই কথা আবু লাহাবের মুখ থেকে বের হলো, আলিহাযা জামাতানা, এ মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য এখানে ডেকে নিয়ে আসছো? তোমার চাইতে মৃত্যুক দুনিয়ার আর কেউ নাই, তোমার চাইতে খারাপ মানুষ আর কেউ নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু বর্ষনা করে শেষ করে নাই, আবু লাহাব নিজে একটা হাতে পাথর নিয়ে আল্লাহর নবীর চেহারা মোবারকের পরে আঘাত করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে বিধুম মারা মারলো, আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহর নবীকে নিজের আপন চাচা, যে আপন চাচা নবীর জন্মে এত খুশি হয়েছিল, এত আবেগ দেখাইয়াছিল, এত আনন্দ প্রকাশ করেছিল, অথচ সেই চাচার কাছে যখন ইসলামের দাওয়াত দিলেন, আপন চাচা শত্রুতা করলো তো করলোই, নিজ হাতে পাথর মারিয়া আল্লাহর নবীর চেহারা, আল্লাহর নবীর কপাল মুবারক রক্তাক্ত করিয়া দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সহ্য করবে বন্ধুর সাথে এই ব্যবহার? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل। সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। কি যাক? আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের অর্থ সম্পদ, তার অর্থ সম্পদ, ছেলে সন্তান, তার স্ত্রী সব ধ্বংস হয়ে যায়। নবীর সাথে বিরোধিতা করেছিল আবু লাহাব,
সেই আবু লাহাব নির্ঘাত জাহান্নামে যাবে। ওই আবু জাহেল পর্যন্ত আমার নবীর এই জন্মের কারণে, মিলাদের কারণে, নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন, ওই দিন আবু লাহাব একটু আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল। এই খুশির কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আব্বাসের সাথে স্বপ্নযোগে দেখা হয়, আব্বাস ডাক দিয়া বলতেছে, তুমি তো শুধু বিরোধিতা করেছো, এখন বলো মরার পরে তোমার কি অবস্থাটা হলো। এবার আবু লাহাব ডাক দিয়া বলতেছে, ভাই আব্বাস রে, ভাতিজা মুহাম্মাদের সাথে বেয়াদবি করার কারণে, তার ধর্ম গ্রহণ না করার কারণে আমার সারা সপ্তাহে আমার কবরটা জাহান্নামের আগুনে পোড়ানো হয়। তবে যেই দিন ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করার কারণে আমি খুশি হয়েছিলাম, দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করেছিলাম, এই দুইটা আঙ্গুল থেকে সোমবারের দিনে একটা আঙ্গুল থেকে মধু বের হয়, আর একটা আঙ্গুল থেকে দুধ বের হয়। এই আঙ্গুল আমি দুই আঙ্গুল চুষিয়া এক আঙ্গুলে মধু আর এক আঙ্গুলে আমি দুধ পান করিয়া একটু শান্তি পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে নবীর জন্মের কারণে খুশি হয়েছিল আবু লাহাব, আনন্দ প্রকাশ করেছিল, কিন্তু সে এই আনন্দ প্রকাশ করেও সে জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই। এজন্য যেই ব্যক্তি নবীর জন্মতে খুশি প্রকাশ করবে, আমরা খুশি না বেজার, কি বলে? আমরা সবাই নবীজির জন্মে খুশি কি খুশি না? আমরা নবীর জন্মতে খুশি। একজন কাট্টা কাফের যদি সে নবীর জন্মতে যদি এতটুকু ফায়দা উপকৃত হয়, আমরা অবশ্যই আমরা তো ঈমানদার, ওই নবীকে আমাদের জীবনের চাইতে ভালোবাসি, কি বলেন ঠিক কিনা? ওই নবীর আদর্শের উপরে যদি আমরা চলতে পারি, ওই নবী যেই পথ আমাদেরকে বলেছেন, শিরক মুক্ত বিদআত মুক্ত যদি ইবাদত বন্দেগী করতে পারে, অবশ্যই ওই নবী আমাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করবে, ওই নবীর ওসিলায় আমরা জান্নাতে যাব, কি বলেন ঠিক কিনা? আমার নবীজি 2 দিন বা 8 দিন সোয়াইবের দুধ পান করেছিলেন। এরপরে মা আমেনা আস্তে আস্তে আল্লাহর নবীকে নিজের কাছ থেকে তায়েফে পাঠায়া দিলেন। আরবের নিয়ম ছিল যে নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করত, এখানে এই মক্কার মহিলারা তাদের সন্তানদেরকে তারা কোথায় পাঠাতো? তায়েফে দিয়ে দিত। তায়েফ শহরে হাওয়াযিন বংশের একজন মহিলা ছিল, নাম তার ছিল হালিমাতুস সাদিয়া। এই হালিমাতুস সাদিয়া ছিল একজন দুর্বল মহিলা, অনেক দুর্বল, গরীব অসহায় একজন মহিলা ছিলেন। সে অভাব অনটনের কারণে তায়েফের অন্য অন্য মহিলাদের সাথেও ওই মক্কা শরীফে আসলেন। মক্কা শরীফে কোনো দুধ পান করানোর মতো কোনো সন্তান পাওয়া যায় কিনা, এই জন্য কাফেলার সাথে বন্দী হইয়া হযরত হালিমাতুস সাদিয়া আসলেন। আসার সময় অবস্থাটা ছিল, হালিমাতুস সাদিয়া নিজে তো দুর্বল, স্বামীও গরিব মানুষ, আর যে উটটা ছিল উটটাও দুর্বল, যে গাধার পিঠে ছিল গাধাটাও দুর্বল ছিল। উটের স্তনেও কোনো দুধ তেমন ছিল না, গাধাটাও তেমন দুর্বল ছিল, খাওন দিতে পারতো না। এই জন্য অন্য অন্য যে সমস্ত মহিলাদের সাথে আসলেন, তারা অনেক ধনী ছিল, মোটামুটি ভালো অবস্থা তাদের ছিল, আর তাদের ঘোড়াটাও দুম্বাটাও ভালো ছিল, তাদের এই গাধাও ভালো ছিল, উটও ভালো ছিল। একই কাফেলার সাথে যখন আসতেছিল, সবাই আগে চলে আসে, হালিমাতুস সাদিয়া সবার। সিরাতে খাতেমুল আম্বিয়া নামক কিতাবের মধ্যে এসেছে, হালিমাতুস সাদিয়া নিজে দুর্বল, স্বামী গরিব, উট দুর্বল,
দুর্বল, গাধা দুর্বলের কারণে কাফেলার যখন পিছনে পড়িয়া যায়, অন্য অন্য কাফেলার মানুষেরা তাদেরকে ভৎসনা করতেছিল, তাদের সাথে দুর্ব্যবহার করতেছিল, আর বলতেছিল কি দরকার ছিল তোমাদের যাওয়ার, কেন তোমরা আসছো, আমাদেরকে কেন এত কষ্ট দিতেছ, এমনি ভাবে ভৎসনা করতেছিলেন। এবার অনেক কষ্ট করিয়া যখন মক্কার বুকে আসলে, মক্কা শরীফে যখন আসলে, আসার পরে যখন দেখে যেই সমস্ত মানুষেরা দেখে হালিমাতুস সাদিয়াকে দেখে যে সে দুর্বল, হালিমাতুস সাদিয়াকে কারো বাচ্চা দিতে রাজি হলো না, কেউ আর বাচ্চা দেয় না। যে এই মহিলা দুর্বল মহিলা, তার স্তনে দুধ বা পাবে কোথায়, খাওয়ানো ভালো না, এখানে আমাদের সন্তান দিলে সে ভালো খাইবার পাবে না, সে আদর যত্ন তত পাবে না। হালিমাতুস সাদিয়া কোনায় বসে আছে, আল্লাহর নবীর মাতা মা আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে বসে আছে। জিজ্ঞাসা করে তার বাবা আছে, বলে না, এর বাবা দুনিয়ার বুকে নাই। একজন মানুষ নবীকে নিতে রাজি হলো না। অন্যদিকে হালিমাতুস সাদিয়ার কাছে যারা যায়, তার চেহারা দেখিয়া, দুর্বলতা দেখিয়া কেউ সন্তান নিতে রাজি হলো না। এবার খালি হাতে ফিরে যাবেন। হালিমাতুস সাদিয়া লক্ষ্য করে দেখতেছেন আল্লাহর নবী মা আমিনার কোলে রয়েছে, ওখান থেকে শুধু মায়ার নজরে হালিমাতুস সাদিয়ার চেহারার দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছে। সরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বারবার নবীর দিকে তাকায়, এই ব্যাপার, এই ছেলেটা কেন আমার দিকে এত ফলো করতেছে, এত অল্প বয়সী একটা ছেলে আমার দিকে কেন বারবার সে ফলো করতেছে, তার কারণটা কি? এবার স্বামীকে ডাক দিয়ে বলতে, স্বামী রে, আমাদের যাওয়ার সময় তো হয়ে গেছে, ও কেউ তো আমাদেরকে সন্তান দিল না, খালি হাতে কি আমরা ফিরে যাব? এবার স্বামী বলতেছে, সন্তান যদি কেউ না দেয় আমাদের তো খালি হাতেই যেতে হবে। হালিমাতুস সাদিয়া বলতেছে, স্বামী রে, ওই দেখেন একটা ছেলে ওই মহিলার কোলের মধ্যে বসে আছে, আমার দিকে চাতক পাখির ন্যায় মায়ার নজরে আমার দিকে তাকায় আছে। আমি বুঝতে পারলাম না ওই সন্তানটার দিকে তাকায় না কেন, কেন যেন আমার মায়া মায়া লাগতেছে। স্বামী একটু যাই, আমি দেখি অনুনয় বিনয় করে ছেলেটাকে যদি নিতে পারি। খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই ছেলেটাকে নিয়ে যাই, টাকা পয়সা দিতে পারো কার না পারো তাতে আমাদের কোনো দাবি নাই, এই সন্তানটাকে আমরা নিয়ে যাব। এবার হালিমাতুস সাদিয়া যখন কাছে কাছে গেলেন, একটু হাত দুইখানা সামনের দিকে অগ্রসর করলেন, সাথে সাথে আল্লাহর নবী বড় 2-3 বছরের বাচ্চার মতো সাপ দিয়ে হালিমাতুস সাদিয়ার কোলে উঠে বসলেন। সরে বলেন সুবহানাল্লাহ। এবার মা আমেনাও রাজি হয়ে যায়, কিন্তু মা আমেনা ভিতরের কোনো কথা বললেন না। গর্ভ থাকা অবস্থায় মুহাম্মদ যখন গর্ভে ছিল, যেই সমস্ত অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল একটা কথা প্রকাশ করলেন না, শুধু এতটুকু বললেন, ও বোন রে হালিমাতুস সাদিয়া, তুমি আমার বাচ্চাটাকে নিতেছো, আদর যত্ন করিয়া রাখো, দেখবে একদিন তোমার কপাল খুলে যাবে। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া কোলের মধ্যে নিয়ে বসলেন, এবার হালিমাতুস সাদিয়া দুনিয়ার মানুষকে ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষেরা রে, আমি যখন নবী মুহাম্মদকে নিয়ে আমার কোলের মধ্যে যখন বসলাম, আমি দুর্বল হালিমাতুস সাদিয়া, সাথে সাথে আমার শরীরের মধ্যে আমি পরিবর্তন বুঝতেছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন
আমার একজন সন্তান ছিল, ওই সন্তানের নামও ছিল আব্দুল্লাহ। আমার একটা ছেলেও ছিল। আমার ছেলে আমার স্তনে দুধ পাইত না, না গিয়ে ছটপট ধরতো না, ছটপট করতো। কিন্তু মুহাম্মদকে যখন আমার কোলের মধ্যে আনলাম রে, এই সময় দেখি আমার স্তনে এত পরিমাণ দুধ এসেছে। মুহাম্মদ যখন আমার স্তনে মুখ লাগাইল, তৃপ্তি সহকারে মুহাম্মদ দুধ পান করে ঘুমিয়ে পড়লো। আমার সন্তান আব্দুল্লাহ সে দুধ পান করে ঘুমিয়ে পড়লো। এইবার উটের কাছে আমার স্বামী দেখে উটের স্তনে দুধ আর ধরে না, অনেক দুধ সেখানে কি করলো, দহন করলো, ওই মক্কার বাজারে বিক্রি করলো। এবার গাধার কাছে আসতে দেখে গাধাটা এবার বড় শক্তিশালী হয়ে যায়। কাফেলা যখন রওনা দিল রে, এবার দেখে যে হালিমাতুস সাদিয়ার ওই গাধাটা সবার আগে তায়েফে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেলার মহিলারা পুরুষেরা যারা ছিল ডাক দিয়া বলতেছে, হালিমা তুমি কি ওই গাধা নিয়ে আসছিলা? সেই গাধা কি এখন থেকে তোমার সেই গাধা? বলতেছে হ্যাঁ, সেই একই গাধা তো আমার। বলতেছে না, আমরা তোমাকে কত বৎসনা করেছি, তোমাকে কত কাজ মন্দ করেছি, এখন তো দেখি তোমার গাধার সাথে উটের সাথে আমরা চলিয়া পারতেছি না। একটা দৌড় দিয়া মুহূর্তের মধ্যে তায়েফ পৌঁছে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বরকত শুরু হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব, আমার বন্ধু, আপনি হচ্ছেন এই দুনিয়ায় রহমত হিসেবে। আমি আল্লাহ আপনাকে প্রেরণ করলাম। সমস্ত মাখলুকাতের জন্য আপনি রহমত, শুধু মানুষের জন্য নয়, তাম পৃথিবীর জন্য আপনি হচ্ছেন রহমত। আমি আল্লাহ পাক আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই দয়ার নবী, মায়ার নবী হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন গেলেন, এবার দেখে হালিমাতুস সাদিয়ার স্বামী এবার কি করলেন, ওই দুম্বার কাছে গেলে দেখে যে প্রত্যেকটা দুম্বায় স্তনে দুধ ভরে গেছে। এবার আস্তে আস্তে দিন দিন উন্নতি হয়ে গেল। হালিমাতুস সাদিয়ার ছাগলের কোনো অভাব নাই, দুম্বার কোনো অভাব নাই, চতুর্দিক থেকে শুধু বরকত আর বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 বছর 2.5 বছর ছিলেন হালিমাতুস সাদিয়ার কাছে। এবার হালিমাতুস সাদিয়া নবীকে আর দিতে রাজি নয়, কিন্তু চুক্তি হলো। এই চুক্তির পরে আবার হালিমাতুস সাদিয়া কি করলেন, বাধ্য হয়ে মক্কায় নিয়ে আসলেন। এবার আবার অনুনয় বিনয় করলেন মা আমিনার কাছে, মা এবার তুমি আবার একটু দাও, তোমার সন্তানদের নিয়ে তো আমাদের অনেক উন্নতি হলো, তোমার সন্তানের সমস্ত রিস্ক, সমস্ত দায়িত্ব আমার থাকবে, আবার দাও। এবার মা আমিনা কিছু কিছু কথা বললেন, গর্ভে থাকাকালীন অবস্থায় কিছু কথা বললেন। আর আসমান থেকে যে তিনার নাম আহমদ মোহাম্মদ রাখা হলো, এই সমস্ত কিছু কিছু কথা বললেন। এবার মা হালিমাতুস সাদিয়া আবার নবীকে নিয়ে গেলেন, কিন্তু ওখানে আর একটা বড় ধরনের ঘটনা ঘটে গেল। এবার আল্লাহর নবীর যেই দুধ ভাই ছিল আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ ডাক দিয়ে বলে মা হালিমাতুস সাদিয়াকে বলে, ও মা, এই মুহাম্মদকে আমার সাথে বাজার মানে জঙ্গলে পাঠাইয়া দাও, দুম্বা রাখতে আমিও যাব, আমার সাথে আমার ভাইও যাবে, আমরা 2 ভাইতে যাব। আমরা কি করব, এই দুম্বা রাখবো আর আমরা মাঠে খেলাধুলা করব। হালিমাতুস সাদিয়া বলতেছে, যখন বলতেছে যাক। ওখানে যাওয়ার পরে নবীজির 3 বছর বয়সের সময় ওপেন হার্ট সার্জারি করলেন জিবরিল আমিন এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা যখন ঘটলো, ওই নবীজির দুধ ভাই আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছে, যখন দেখতেছে দুইজন এক জায়গায়, দুইজন মানুষের সুরতে আসে, নবীকে একটা পাথরের পরে শোয়া এইভাবে গলা থেকে নাভি পর্যন্ত ফেড়ে ফেললেন, নাড়ি বুড়ি বের করে সুন্দরভাবে সব পানি দেয়া ধৌত করে আবার জোড়া লাগাই দিলেন।
এই দৃশ্য দেখে মা হালিমাতুস সাদিয়ার কাছে দৌড়ে আসলেন। আসার পরে বলতেছে, মা, আমার ভাই মুহাম্মদকে তো কতল করে ফেলছে, তুমি জলদি করে আসো। হযরতে হালিমাতুস সাদিয়া নিজের সন্তানের মুখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই কথা শুনে একটা দৌড় দিয়ে গেলেন। যে দেখে আমার নবী একটা পাথরের পরে বসে আছে, ওখানে কোনো রক্তের চিহ্ন দেখা যায় না, তবে চেহারাটা একটু মলিন অবস্থায় হয়ে আছে। চেহারা কেমন মলিন অবস্থা দেখা দেয়। এবার হালিমাতুস সাদিয়া নবীকে কোলে করলেন, চুমা দিলেন, চুমা খাইলেন, আদর করতেছিলেন আর বলতেছিলেন, বাবারে কি ঘটনা তোমার ঘটেছে? বলতেছে, মা, দুইজন মানুষ আসলো, তারা তো আমাকে ওপেন হার্ট সার্জারি করেছে, এমনি ভাবে কি বের করেছে, আমি আর কিছু বলতে পারি না। হালিমাতুস সাদিয়ার মাথার মধ্যে এবার বড় চিন্তা ঢুকে গেল, আরে এই সন্তান যদি রাখি, যদি কোনো কারণবশত মারা যায়, আমি তো বড় বেইজ্জতি হয়ে যাব, লজ্জিত হয়ে যাব। আর কাল বিলম্ব না করিয়া ও আল্লাহর নবীকে নিয়ে মা আমিনার হাতে তুলে দিলেন আর বিস্তারিত ঘটনা বললেন। মা আমিনা এবার গর্বের সমস্ত কথা হালিমাতুস সাদিয়াকে বললেন। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 6 বছর যখন বয়স, লম্বা ঘটনা এখনই শেষ করে দিব। লম্বা ঘটনা, আল্লাহর নবীর মাতা মা আমিনা ইন্তেকাল করলেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 বছর আব্দুল মুতালিবের কাছে ছিল। এখান থেকে আব্দুল মুতালিব যখন নাকি ইন্তেকালের সময় হলো, কোন ছেলের ঘরে নবীকে দেবেন এই নিয়ে কি করলেন, পরামর্শ বসলেন। তখন আবু তালেবের মধ্যে একটু মায়া দয়া ছিল বেশি। হযরতে আব্দুল মুত্তালিব হযরতে আবু তালেবের কাছে নিজের নাতিকে কি করলেন, বুঝাই দিয়ে গেলেন যে দেখো, আমিও দুনিয়ার বুকে বাঁচবো না, তুমি একে কি করো, হিফাজত করে রাখো। এরকম ভাবে 42 বছর পর্যন্ত আবু তালেব নবীকে নিজের জীবন বাজি রেখে কি করছেন, সাহায্য করেছেন, দেখাশোনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছিল, জোরে বলেন, ইসলাম গ্রহণ করছিল, নবীকে ভালোবাসছে, নবীকে সর্বোত্তম চেষ্টা করে নবীর খেদমত করেছে, নিজের জীবন বাজি রেখেও নবীর খেদমত করেছে। কিন্তু ইসলাম গ্রহণ করি নাই বিদায় সে কি জাহান্নামী হবে। আমরা যারা নবীর সিরাত, নবীর মিলাদুন নবী সম্পর্কে আমরা খুশি, আমরা নবীর মিলাদ সম্পর্কে খুশি, কিন্তু নবীর আদর্শের পরে চলতে আমরা রাজি নাই। আসেনি কি বলেন? নবীর আদর্শের পরে আমরা চলি। আমার নবীর যে সমস্ত আদর্শ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই আমার নবী আমার হাবিবুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর উত্তম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর যে উত্তম চরিত্র, উত্তম আদর্শ রয়েছে তোমাদের জন্য, আমার নবীকে যদি তোমরা ফলো করে চলতে পারো, আমার নবীকে যদি মহব্বত করতে পারো, শুধু মহব্বত নয়, নবীর প্রত্যেকটা সুন্নাত, প্রত্যেকটা আদর্শ অনুযায়ী যদি তোমরা চলতে পারো, তাহলে তোমরা হবে সফল কাম। আর তা না হলে শুধু নবীর ভালোবাসা, নবীর জন্মেতে খুশি হইয়া ঈমান না আনলে, নবীর তরিকার পরে না চললে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। যেমনি ভাবে আবু লাহাব বাঁচতে পারে নাই, আবু তালেব 40 থেকে 42 বছর পর্যন্ত নবীর খেদমত করেছে। 3 বছর ওই জাহিলিয়াতের যুগে কাফেরদের বেষ্টনের মধ্যে ছিল 3 বছর বাইকাট করেছিল পুরো আরবের লোকেরা। এই 3 বছর আবু তালেব নবীর সাথে ছিল, কিন্তু এত মোহাব্বত করার কারণে, এত ভালোবাসার কারণেও কিন্তু সে নাজাত পাবে না। কিসের কারণে? নবীর কলেমা না পড়ার কারণে, নবীর আদর্শের পরে না চলার কারণে। এত কিছু করার পরও কিন্তু সে বাপ পায় নাই। এজন্য
নবীর আদর্শ মানে চলতে হবে, নবীর কলেমা পড়তে হবে, নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে। আমরা নবীকে ভালোবাসি, কিন্তু নবীর যে আদর্শ ছিল এই আদর্শের পরে আমরা চলতে রাজি নাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর নবীর আদর্শ ছিল, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ পাক সূরা নূরের 4 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ, ও আমার হাবিবকে, আপনাকে আমি উত্তম চরিত্রের পরে পেয়েছি। সূরা বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আমার নবী যেদিন অষ্টমী হিজরিতে মক্কা বিদায় করলেন, সেই মক্কার থেকে নবীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী মক্কা শরীফে ঢুকলেন, মানুষেরা দিক বিদিক হইয়া পাগলের মতো পলায় চলে যাইতেছে। আল্লাহর নবী আমভাবে ঘোষণা দিলেন, ও মক্কার মানুষেরা রে, আমি আজ দীর্ঘদিন পরে তোমাদের মাঝে আসলাম। আমি তো তোমাদের পরে কোনো জুলুম অত্যাচার করি নাই, কেন তোমরা আমার ভয়ে তোমরা চলে যাইতেছো? আসো আসো আসো, জোহরের আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তোমাদের জন্য ক্ষমা করে দেওয়া হবে। বড় নেতাদের ঘরের মধ্যে যারা যাবে তাদেরকে আমি ক্ষমা করে দেব। আবু সুফিয়ানের ঘরের মধ্যে যে যাবে তাকেও আমি ক্ষমা করে দেব। এরকম ভাবে যদি কেউ তার ঘরের মধ্যে দরজা আটকায় দিয়া থাকে তাকেও আমি ক্ষমা করে দেব। আমরা কি ক্ষমা করি নাকি? কি বলেন? এই সরকার একটু পরিবর্তন হলো মাত্র, অন্য কোন দল ক্ষমতায় আসে নাই, তারপরও যত প্রতিশোধ সব আমরা নিয়েছি। এটা কিন্তু নবীর আদর্শ হইতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের তোমাদের কোনো বিচার করা হবে না, তোমাদেরকে আমভাবে ঘোষণা করে দিলাম। আমার সাহাবী সুমাইয়ার লজ্জা স্থানে তীর মারিয়া তোমরা তাকে শহীদ করে দিয়েছো। আমার আম্মারকে তোমরা মেরেছো, আমার ইয়াসিরকে তোমরা শহীদ করেছো। আমি নবী সবাইকে ক্ষমা করে দিলাম। তোমরা সবাই আসো, ইসলামের ছায়াতলে আসো। মানুষেরা যাকে যাকে ইসলাম গ্রহণ করতেছিল, আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, আমি একটু যাই, একা একা একটু ঘুরে আসি। আল্লাহর নবী কি করলেন? ফাতে মক্কার দিনে, বিজয়ের দিনে আল্লাহর নবী একটু একা একা ঘোরার জন্য গেলেন। যেহেতু ওই সময় নবী যেদিন মক্কা বিজয় করে ওই দিন 18,000 লোক এই মক্কা শরীফে বসবাস করতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 18,000 মানুষের মধ্যে মাত্র 4,000 মানুষ নির্দিষ্ট সময় ইসলাম গ্রহণ করলো। আল্লাহর নবী বলতেছে, আর মানুষজনরা 14,000 মানুষ তারা কোথায় গেল? এই জন্য আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, তোমরা এখানে থাকো, যত মানুষ আসবে তাদেরকে কলেমা পড়াইবা। আমি একা একা একটু আমার এলাকা ঘুরে দেখি, মানুষজনের কি অবস্থা একটু দেখে আসি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাধারণ বেশে এবার করে এলাকার মধ্যে ঘুরতে গেছেন। দেখে একজন বৃদ্ধা মহিলা বড় একটা পোটলা নিয়া সে কি করতেছে, একবার পরে আর ওঠে, হাঁপাইতে হাঁপাইতে দৌড়াচ্ছে, পাগলের মতো দৌড়াইছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বুড়িমা, এই জন্য তুমি এত টেনশন করতেছো, কোথায় যাইতেছো? এবার বুড়িমা ডাক দিয়া বলে, কি তোমার কি খবর নাই? আমাদের এই মক্কা শরীফে বড় জালেম ওই মুহাম্মদ আসছে, ওই মুহাম্মাদের ভয়েতে আমি পলাইতেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, ও বুড়িমা, তোমার এই বোঝা নিতে তো তোমার বড় কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে, একটু আমার কাছে তোমার বোঝাটা দিবা কি? বলতেছে, হ্যাঁ, নিলে তো ভালো হয়। আল্লাহর নবী ওই বুড়ির বোঝা মাথায় নিয়া বুড়ি যেখানে যায় পিছনে পিছনে যাইতেছে। ওই বৃদ্ধা মহিলা চতুর পারতেছে, নবীকে বকতেছে আর বকতে আসে, নবীজির 14 গোষ্ঠী উদ্ধার করে দিতেছে। আবার নবী শোনেন কিন্তু কিছু বলতেছেন না।
খানি বকতেছে, খানি বকের পরে মোহাম্মদের জন্য আমার দেশান্তর হইতে হচ্ছে, মোহাম্মদ কি শুরু করলো, মানুষ মেরে ফেলতেছে, এরকম ভাবে বলতেছে। এবার একটা পাহাড়ের কাছে গেলেন, ওই পাহাড়ের কাছে দাঁড়ালেন, বলতেছে এখানে রাখো, একটু সুস্থি পালাম, একটু আমার বিপদ থেকে মুক্ত পালাম। এবার আল্লাহর নবী বলতেছে, ও বুড়িমা, তুমি কি মুহাম্মদকে দেখছো কোনদিন? বুড়ি ডাক দিয়ে বলে, ওই রকম জালেমকে দেখার দরকার নাই। সরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন না দেখায় মুহাম্মাদের চেহারা। এবার আল্লাহর নবী বললেন, মা, তুমি আমার দিকে এক নজরে তাকাইয়া দেখো, দেখো আমি কেমন ধরনের মানুষ। এবার মহিলার মনের মধ্যে একটু কেমন কেমন শব্দ হচ্ছে। এবার মহিলা বলতেছে, আন্তা মুহাম্মদ, তাহলে কি তুমি মুহাম্মদ? বলতেছে, হ্যাঁ বুড়িমা, আমি হইতেছি মুহাম্মদ, যার ভয়ে তুমি দৌড়াইতেছো ওই লোক, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তুমি মুহাম্মদ, তোমার সম্পর্কে আমার সম্প্রদায়ের লোকেরা কত তহমত দিয়েছে। তোমার মতো ভালো মানুষ তো দুনিয়ার বুকে আর কেউ নাই, তোমার মতো উত্তম চরিত্রের মানুষ নাই। ও মুহাম্মদ রে, আমি ভুল করেছি, আমি তো সারা পথ তোমাকে এত বকাঝকা করলাম, তুমি তো একটু তোমার পরিচয় দিলে না, তুমি কেন আমাকে আগে বলো নাই যে আমি মুহাম্মদ? আল্লাহর নবী বলতেছে যে কোনো সমস্যা নাই, ও মা, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। বুড়িমা সাথে সাথে বলতেছে, মুহাম্মদ, আমাকে তুমি ক্ষমা করিয়া দাও, আমি আর কাফের থাকতে চাই না, তুমি আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুড়ি ডাক দিয়া বলতেছে, পাহাড়ের মধ্যে যারা ছিল, যারা আশ্রয় নিয়েছিল, তাদেরকে ডাক দিয়া বলে, আয় আয় আয়, সেই মুহাম্মদ সম্পর্কে আমাদেরকে এত দোষারোপ করা হলো, আমাদের সামনে এত কেলেঙ্কারি করা হলো, মুহাম্মদের চাইতে ভালো মানুষ এই দুনিয়ার বুকে আর কেউ নাই, আয় আয় তোরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ কর। ওই বুড়িমার দাওয়াতে ওই মুহূর্তে 1000 মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাই তো আল্লাহ প্রশংসা করেন, হাবিব রে, আপনাকে আমি উত্তম চরিত্রের পরে পেয়েছি। নবীর ভালোবাসা, নবীর এত উত্তম চরিত্রের কারণে সমস্ত মানুষ নবীকে মহব্বত করতেন। সবচেয়ে মহব্বত করেছে মদিনার মানুষেরা। এজন্য হিজরতের জন্য তারা যখন আহ্বান করতেছিলেন, আর মদিনার মানুষেরা তাদের কপাল খুলিয়া যায়। নবী কিন্তু মদিনায় হিজরতের আগে আবিসিনিয়ায় সাহাবাদেরকে পাঠাইয়াছিলেন। আবিসিনিয়ার মানুষেরা তত ভালো ব্যবহার, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ব্যবহার ভালো করেছে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এই জন্য নবী আল্লাহর ইশারায় মদিনায় যখন রওনা দিয়া যায়, আল্লাহর নবীকে এক নজরে দেখার জন্য মদিনার ছোট ছোট বালকেরা পর্যন্ত পাগল পারা হয়ে যায়। যেহেতু তাদের মায়ের কাছে নবীর উত্তম আদর্শের কথা শুনলো, তারা তাদের মা বাবার কাছে নবীর কথা শুনে, এই জন্য তারা অধিক আগ্রহ হইয়া আল্লাহ নবীকে এক নজরে দেখার জন্য তারা অপেক্ষামান ছিল। এবার যখন মদিনায় চতুর্দিকে খবর পৌঁছানো হলো, ওই মক্কার নবী রহমাতুল লিল আলামিন আমাদের মাঝে আসতেছে। এবার ছোট ছোট ছেলেরা, বড় বড় মেয়েরা, সমস্ত পুরুষেরা সবাই এক নজর নবীকে দেখার জন্য তারা পাগল পারা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার
ছোট ছোট ছেলেরা এবার যখন সকাল বেলায় তারা বের হয়, হাদিসের মধ্যে আসে সকালে যায় ওই কুয়া পর্যন্ত যে আবার ফিরে আসে না, আগামীকাল আসবে, আবার বিকেল বেলা আসে, আবার পরের দিন সকাল বেলা আসে। যেদিন আল্লাহর নবী গেলেন ওই দিনও মানুষেরা বের হয়েছিল, খেজুর গাছের মাথায় উঠে উঠে দেখতো আল্লাহর নবী কোন পথে আসতেছে। ওই দলের মধ্যে ছোট একটা গ্রুপ ছিল, আমাদের গ্রুপ আছে না, ছোট ছোট একটা গ্রুপ ছিল, ওই দল এটা ছিল, তার নাম ছিল সাদ। ছোট 7 বছর 8 বছরের একটা গ্রুপ, ওই গ্রুপের নেতা ছিল হযরতে সাদ। ওই সাদ ডাক দিয়া বলতেছে, ও মদিনার যুবক ছোট ছোট বাচ্চারা শোনো, আমরা হচ্ছি ছোট, আমরা সর্বপ্রথম আল্লাহর নবীকে দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো একটা সংগঠন করে ফেললো যে আল্লাহর নবীকে আমরাই সর্বপ্রথম দেখব। এবার সমস্ত মানুষেরা এক পথে যায়, কিন্তু ওই সাদ বাহিনী, ওই সাদের গ্রুপ তারা অন্য পথে যায়। এবার আল্লাহর নবী যেই পথে আসতেছে ওই সাদের পক্ষের লোকেরা তাদের সাথে দেখা হবে না। আল্লাহর নবী মক্কার থেকে যেই পথে যাইতেছে ওই পথে যেখানে বড় বড় মানুষেরা যাইতেছে ওই পথে নবীজি আসতেছে। আর হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলার মানুষেরা যেই পথে যায় ওই পথে কিন্তু নবী মদিনায় ঢুকতেছে না। হযরতে জিবরিল আমিন হাজির হয়ে যায়, নবীজির কানে কানে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য মদিনার ছোট ছোট ছেলেরা একটা কাফেলা দ্বারা তৈরি করেছে, তারা আপনাকে আগে দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আগে দেখার জন্য তারা এই বড় মানুষ থেকে আলাদা একটা কাফেলা করেছে। আপনি যেই পথে যাচ্ছেন ওদের সাথে সর্বপ্রথম দেখা হবে না। ওরা যদি আপনাকে সর্বপ্রথম দেখতে না পারে ওই ছেলেগুলো সব কলিজা পেটে মারা যাবে। আপনার ঘোড়ার ঘুরাইয়া দেন, আপনার উটনি ঘুরাইয়া দেন, ওই সাদ যেই পথে আছে ওই পথে আপনি রওনা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত আবেগ ছিল মদিনাবাসী, এখনো তাদের মধ্যে সেই আবেগ আছে কি নাই কি বলে? এখনো মানুষের মধ্যে ভালোবাসা, আল্লাহর নবীর যেই ভালোবাসা এখন পর্যন্ত হাজীদের প্রতি সেই ভালোবাসা তারা দেখায়, এখন পর্যন্ত তারা সেই মেহমানদারি করায়। এখনো উচ্চ আওয়াজে মদিনার মানুষ কোনো কথা বলে না, কারো সাথে রাজযোগ করে না। আল্লাহর নবী নিষেধ করেছে, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, মদিনাবাসীদের সাথে তোমরা কোনো বেয়াদবি করবে না। এবার যখন নবীজি গেলেন সর্বপ্রথম সাদ বাহিনীর সাথে দেখা হলো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীরা দেখিয়া তাদের জমানে আর তারা সহ্য করতে পারলো না। নবীর জন্য একটা কবিতা তারা আবৃত্তি করেছিল। তারা সমস্যারে একসাথে বলতেছিল, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে, আমার নবী গো, আপনি হইলেন জান্নাতের। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ, সে দিও দেখা জীবনে একবার। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, দেখতে চাই কি চাই না? যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ, সে দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন
জান্নাতের সরদার, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। বন্ধুরা আমার, হাসরের ময়দানে নবীর ভালোবাসা ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। নবীর প্রতি মহব্বত করা দরকার আছে কিনা, কি বলেন বন্ধুরা আমার? আমার নবী কিন্তু কোনো অবস্থায় আমাদেরকে বলেন নাই, আমি আগে বলেছি, মায়ের স্তনে দুধ পান করার আগে আমাদের জন্য দোয়া করেছেন। কবর পর্যন্ত এখনো ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। ইন্তেকালের সময় মালাকুল মউত আজরাইল যখন হাজির হয়ে যায়, লম্বা চওড়া ঘটনা আমি সংক্ষেপে বলছি। হযরতে মালাকুল মউত আজরাইল নবীর বুকের পরে, বুক মুবারকের পরে যখন হাত রাখলেন, আল্লাহর নবী চোখের পানি ফেলাইয়া কান্দে আর ডাক দিয়া বলে, ও ভাই আজরাইল, মানুষের মরণের সময় যে এত বড় যন্ত্রণা হয়, আমি নবী ইতিপূর্বে কোনদিন আমি অনুভব করতে পারি নাই। ও ভাই আজরাইল, আমার কাছে মনে হচ্ছে কেমন যেন আমার বুকের পরে তামাম জাহানকে তুমি চাপাই দিয়েছো। ও ভাই আজরাইল, আমার দুর্বল উম্মতেরা এই কষ্ট সহ্য করতে পারবে না। আমার অসহায় দুর্বল কমজোর ইমানদার উম্মতেরা এত কষ্ট ইন্তেকালের সময় সহ্য করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ হবে, আমার যত উম্মতের জান কবজ তুমি করবা, তাদের সবার যেই পরিমাণ কষ্ট হবে, আমি নবীকে আজকের সব কষ্ট দিয়া তুমি আজকের শেষ করিয়া দাও। আমার উম্মতেরা যেন ইন্তেকালের সময় কষ্ট না পায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, মায়ার নবী, কত আবেগ দেখাইছে আমাদের জন্য, কত মায়া দেখাইছে। হযরত জিবরিল যখন আসবেন, সর্বপ্রথম কিয়ামতের আগ মুহূর্তে নবীজির কাছে আসবেন, নবীকে কবর থেকে উঠাইবেন। হাদিসের মধ্যে আসছে, এই দাড়ি মুবারকের মধ্যে কাদা আর মাটি মিশানো থাকবে। আল্লাহর নবী যখন মদিনার পরে উঠবে, রওজা পাকের পরে উঠবে, তামাম পৃথিবী সমান থাকবে, সব সমান দেখতে পাইবে। আল্লাহর নবী ওই মুহূর্তে হাউমাউ করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, জিবরিল, আমার সমস্ত উম্মতদেরকে জাহান্নামে তুমি পাঠাই দিয়া আমাকে এখন তুমি নেওয়ার জন্য আসছো। হাউমাউ করে যখন কাঁদতে থাকবে, আল্লাহর নবীকে সান্ত্বনা দিবে আর বলবে, হযরতে জিবরিল বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনার একজন উম্মতকেও উঠানো হয় নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাইন পাশে থাকবেন, তাদের জন্য প্রতি মণিমুক্তার চেয়ার থাকবে। সমস্ত নবীরা ডাইন পাশে থাকবে, যেহেতু ডাইন পাশে থাকবে জান্নাত। আর আমার আপনার নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাম পাশে থাকবে, বাম পাশে থাকবে জাহান্নাম। আল্লাহর নবীকে না দেখাইয়া এই উম্মতের একটা উম্মতকেও জাহান্নামে দিতে পারবে না। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, অনেক উম্মতদেরকে আমি দেখতে পাবো হাসরের ময়দানে তাদের গলা ধাক্কা দিয়া দিয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সময় আমি বলবো, ও ফেরেশতারা রে, এরা তো আমার উম্মত। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, তারাও আমাকে চিনবে আর আমিও তাদেরকে চিনব, কিন্তু তাদের গলা ধাক্কা দিয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি ডাক দিয়ে বলবো, ফেরেশতারা থামো, এরা তো আমারই উম্মত, এরাই তো আমার উম্মত, তোমরা কোথায় তাদেরকে নিয়ে যাইতেছো? এই সময় ফেরেশতারা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ঠিক আপনার উম্মত, এরা আপনার উহুদের দাঁত ভাঙ্গা উম্মত, তায়েবে রক্ত ছড়ানো উম্মত,
মক্কার বুকে নির্যাতিত হয়েছেন আপনি সেই উম্মত, কিন্তু তারা আপনার এই ধর্মটাকে তারা বিকৃতি করেছে, গান বাজনা নামে বিভিন্ন আবিজাবি করেছে, তারা দুর্ব্যবহার করেছে, আপনার দিনের মধ্যে তারা বাড়াবাড়ি করেছে, শিরক করেছে, বিদআত করেছে। আল্লাহর নবী বলবেন সুকন 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 লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা উম্মত, দূর হয়ে যা যারা নাকি আমার দিনের মধ্যে বাড়াবাড়ি করলে, আমার দিনকে বিকৃতি করলে, ওই উম্মতের আমার দরকার নাই। সুকান সুকান সুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। এমনি ভাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে কি বলে? শিরক করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা যাবে? বিদআত করা যাবে? এই জন্য আল্লাহ যেটা বলেছেন, আল্লাহর নবী যেটা আমল করেছেন, যেটা পালন করেছেন, এটার নাম হচ্ছে দ্বীন, এটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক আমাদের সকলকে পুরোপুরি ইসলামের পরে অটল থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার নবীজি দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিলেন কত তারিখে? এখান থেকে 1454 বছর আগে, বাংলাদেশ থেকে 450 মাইল দূরে পশ্চিম দিকে হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদম নবীর 9113 বছর পরে, হযরত নূহ নবীর 6135 বছর পরে, ইব্রাহিম নবীর 3500 বছর পরে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2300 বছর পরে, হযরত ঈসা নবীর 570 মতান্তরে 71 বছর পরে, আসহাবে উখদুদের 70 বছর পরে, আসহাবে ফিল ওই হাস্তি বাহিনীরা কাবার উপরে আক্রমণ করেছিল, এদেরকে বলা হয় হাস্তি বাহিনী। আসহাবে ফিলদের মাত্র 50 দিন পরে মক্কা শরীফে এপ্রিল মাসের 20 তারিখ অথবা 22 তারিখ, রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 11 তারিখ অথবা 12 তারিখ, কয় তারিখ? 8 তারিখ, 11 তারিখ অথবা 12 তারিখ, সময়টা ছিল শবে সাদেক। বাবা আব্দুল্লাহ, মা আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচাদের নাম হযরতে আব্বাস, হযরতে হামজা, আবু লাহাব, আবু তালেব। এই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আব্দুল্লাহ আমিনার ঘরে নবীকে পাঠাইয়াছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? কি বলে? খুশি হলে লাভ আছে কি নাই? আল্লাহর নবীর শুভ জন্মেতে খুশি হলে লাভ আছে কি নাই? আমরা সেই নবীর পড়তে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের আজ 12 তারিখ রাত আমরা নবী দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন। এই 12ই রবিউল আউয়াল মাসে আমরা তার শুকরিয়া হিসেবে পারলে আগামী দিন একটা রোজা রাখবো। মা বোনেরা অনেকে রোজার কথা বলেন, পারলে একটা শুকরিয়া হিসেবে একটা কি করব? রোজা রাখবো। আর না পারলে এটা নফল, ফরজ, ওয়াজিব কিছু না, পারলে রাখবেন, না পারলে না রাখবেন। অনেকে নবীজি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন, সেই হিসেবে আমরা আগামীকাল রোজা রাখতে পারি, প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতে পারি। আইয়ামে 20, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখেও আমরা কি রোজা রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই নবীর আদর্শ অনুযায়ী এই দুনিয়ার বুকে জীবন যাপন করবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى آله مولانا اللهم صل على مولانا وعلى آله سيدنا مولانا कसेचिल्ला नबी जी के मसेचिल्ला नबी जी उम्मत होया चिल्लम नारे चिल्ला बोनेर हरिने
اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। এখনই মোনাজাত হবে। যারা আমরা বিলম্ব করতেছি, বাসা বাড়িতে আছি, আশেপাশে দোকানপাটে আসি, আমরা সকলে মসজিদের মধ্যে চলে আসি। এখনই মোনাজাত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যারা এখন আমরা বাইরে আসি, ভিতরে ঢুকে যাই। পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দীর্ঘক্ষণ কোরআন হাদিস থেকে আলোচনা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর আদর্শের পরে চলার তৌফিক দান করুক। আমাদের এই মসজিদে অনেক মুসল্লিয়ানে কিরাম নামাজ আদায় করতেন, আজ তারা অন্ধকার কবরে। এই মসজিদে অনেক দায়িত্বশীলরা ছিলেন, যারা কমিটির দায়িত্ব পালন করেছেন, তারা অনেকেই আজ অন্ধকার কবরে চলে গেছেন। বর্তমান যারা দায়িত্বে আছেন, তাদের অনেক ময় মুরব্বী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আমরা যারা নিয়মিতভাবে এখানে নামাজ আদায় করি, আমাদের অনেকের মা বাপ, দাদা দাদি, ময় মুরব্বী, ছোট ভাই, বড় ভাই, বোন, বৌলাই অনেকে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। সকলকে উদ্দেশ্য করে আমরা দোয়া করব। বিশেষ করে আমাদের রকি খালা, উনি আমাদের মসজিদে জায়গা দিয়েছেন। ওনার শেষ সম্বলটুকু উনি মসজিদে দিয়ে সর্বাত্মক কুরবানি, সর্বাত্মক ত্যাগ স্বীকার করেছেন। ওনার ময় মুরব্বী, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। ওনার শারীরিক সুস্থতার জন্য আমরা দোয়া করব। আর আমাদের এই মসজিদে যারা যে কোনো সময় আবেদন করা হয় টাকা পয়সার জন্য, যেহেতু মসজিদের অনেক প্রয়োজন থাকে, এই প্রয়োজন মেটানোর জন্য আপনারা যে সাহায্যের হাত বাড়াইয়া দেন, অনেকে অনেক নিয়তে দেন, তাদের প্রত্যেকের, যারা আমরা দিয়ে থাকি, প্রত্যেকের ময় মুরব্বীর রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। আরো আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের মসজিদটাকে কবুল করে নেন, কিয়ামত পর্যন্ত যেন কবুল করে নেন। আরো মসজিদটাকে সৌন্দর্য আমরা করতে পারি, আমরা যেন আরো বৃদ্ধি করে, আরো বড় করে সুন্দরভাবে মসজিদে যেন আমরা করতে পারি। আমাদের কমিটির যে চিন্তাধারা আছে, আল্লাহ পাক এনাদের চিন্তাধারাকে কবুল করে নিন। আমরা সকলে বলি আমিন। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ আমরা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আমরা সবাই দোয়ার বিকেলে
আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনারা অনেক সবাই জানেন আমার মা অসুস্থ, আমার শ্বশুর শাশুড়ি ওটাও অসুস্থ, আমার আব্বা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আমার ময় মুরব্বী যারা আছে সবার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের প্রত্যেকের ময় মুরব্বীদের জন্য আমরা দোয়া চাই। আর আমার কাছে আপনারা জানেন আমাদের শহীদবার ছোট ছেলে আহমদ সাজেদ সালমানও আমার কাছে পড়ে, ও দোয়া চাইছে, কয়েকদিন ধরে দোয়া কথা বলতেছে। ছোট মানুষ তো ওর মনের বিবেক যে হুজুর দোয়া করে দেন আর ভালো লেখাপড়া করতে পারি, কোরআন শরীফ যেন ভালো করতে আসে, ওখানে আসে। এই জন্য অনেক আশা করছে। হযরতের সাদ ছোট ছেলে কি ইচ্ছা করেছিল যে আমি নবীকে আমরা আগে দেখব। ছোট মানুষ বারবার আমার বলতেছে যে মাইকে একটু বলেন, যাক আমরা ওর জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন সহিষ্ণুভাবে কোরআন শরীফ তদ অনুযায়ী যেন জীবনযাপন করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب العالمين আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা পবিত্র রবিউল আউয়াল মাসের 12তম তারিখে রব্বুল আলামিন আল্লাহ ঈশার নামাজের পরে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আপনার নবীর মিলাদ সম্পর্কে আলোচনা করলাম। ও রব্বুল আলামিন আল্লাহ ওহরা দরুদ সালাম পেশ করলাম। পবিত্র কালামুল্লাহ থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস তিলাওয়াত করলাম। রব্বুল আলামিন আল্লাহ যা কিছু হাদিয়া দান করবেন, হাদিয়ার মধ্যে লক্ষ কোটি কোটি গুণ সওয়াব বৃদ্ধি করিয়া প্রিয় নবীজির রওজায়ে আতহারে পৌঁছে দেন। আজওয়াজি মুতাহিরিন জামিয়া সাহাবা তাবিন তাবি তাবিন আইম্মায়ে মুজতাহিদিন ওলি আল্লাহ গাউস কুতুবের মাশায়েখ উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন বদরে উহুদে খাইবারে কারবালার ময়দানে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সহ মক্কা মদিনায় আল্লাহ আপনার যত বান্দা বান্দি ঘুমিয়ে আছে প্রত্যেকের আরওয়ার পরে পৌঁছে দেন। রব্বুল আলামিন আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমান মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহ হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের আরওয়ার পরে পৌঁছে দেন। আল্লাহ বাংলার জমিনে যত পীর মাশায়েখ হক্কানি উলামায়ে কেরাম ঘুমিয়ে আছে প্রত্যেকের আরওয়ার পরে পৌঁছে দেন। আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল বন্ধু বান্ধবদের মধ্যে যে যেখানে ঘুমিয়ে আছে মেহেরবানি করিয়া প্রত্যেকের আরওয়ার পরে পৌঁছে দেন। রব্বুল আলামিন আল্লাহ আসনাবাদ ঐতিহাসিক কবরস্থানে আল্লাহ আপনার যত বান্দা বান্দি ঘুমিয়ে আছে প্রত্যেকের কবরে পৌঁছে দেন। আল্লাহ খাস করে আমাদের যত মুহাব্বতের মুসল্লিয়ানে কিরাম আল্লাহ যারা হাসনাবাদ মধ্যপাড়া জামি মসজিদকে মুহাব্বত করত, এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করেছে আল্লাহ প্রত্যেকের কবর আযাব বন্ধ করিয়া দেন। আল্লাহ প্রত্যেকের কবর বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ কয়েকদিন আগে আমার মামুন ভাই ইন্তেকাল করিয়াছেন, আল্লাহ মামুন ভাইয়ের কবরে আর সব পৌঁছিয়া দেন। আই রব্বুল আলামিন আল্লাহ এই মসজিদের যত দায়িত্বশীলেরা ছিলেন যত মানুষ কমিটিতে ছিলেন তাদের সৎ পরামর্শে এই মসজিদখানা আল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে। এই মসজিদের সমস্ত কাম যারা আঞ্জাম দিয়েছে প্রত্যেকের কবরে আর সব পৌঁছিয়া দেন। আল্লাহ যত মুসল্লিয়ানে কিরাম এই মসজিদকে মুহাব্বত করে আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি ক্ষমা করিয়া দেন। আই রব্বুল আলামিন আল্লাহ বর্তমান যারা আল্লাহ দায়িত্বশীল রয়েছে আমরা যারা নিয়মিতভাবে নামাজ আদায় করে আমাদের প্রত্যেকের জান মালকে কুদরতি ভাবে হেফাজত রাখেন।
ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের ও বরকত দান করেন। জালেমের জুলুম, হিংসুকের হিংসা, অত্যাচারের অত্যাচার থেকে কুদরতি ভাবে হেফাজত রাখেন। রব্বুল আলামিন আল্লাহ সদা সর্বদা ঈমানে আলাতে থাকবার তৌফিক দেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ যখন মসজিদের মধ্যে ঢুকতেছিলাম, ফেরেশতারা গুনার বোঝা মাথায় নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। রব্বুল আলামিন আল্লাহ গুনাহ যদি মাফ না হয়, এই গুনার বোঝা আবার আমাদের মাথায় চাপিয়ে দেবে। আল্লাহ আমরা বড় পাপী, আল্লাহ আমরা বড় গুনাহগার, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়ে দে। রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা করিয়া দিন। এই জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাব কার কাছে, বলো তোমার বান্দা যাব কার কাছে। রব্বুল আলামিন আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়ে দেন। শিরক মুক্ত, বিদআত মুক্ত ইবাদত বন্দেগি করবার তৌফিক দেন। আই রব্বুল আলামিন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করবার তৌফিক দেন। আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে, মা বাবার কবর বেহেশতের বাগান বানায়া দেন। মাতা পিতা আছে যাদের আল্লাহ কবরে, মাতা পিতা আছে যাদের আল্লাহ কবরে, ক্ষমা করে দিন গো আল্লাহ নিজ গুনে। দাদা দাদি নানা নানি যাদের কবরে, নূরের টুপি পরায় আল্লাহ হাসরে, নূরের টুপি পরায় মাওলা হাসরে। আল্লাহ আমাদের মাতা পিতাদেরকে ক্ষমা করিয়া দেন, আমাদের আত্মীয় স্বজনদেরকে ক্ষমা করিয়া দেন, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবার তৌফিক দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।